এই যে এটা কি অকেস্টা সুইমিং পুল এই তো ওদিকে দেখাচ্ছে তোমার বুঝতে পারছো গাজীপুরে দেখাচ্ছে তোমার হ্যাঁ ভাওয়াল এই জন্য তো ওই ভাওয়াল ন্যাশনাল ইকো পার্ক আছে ওটা পাবে উত্তরা দিয়ে যেতে হবে না কোথাপাড়া দিয়ে ঢুকতে হবে কোথাপাড়া দিয়ে তাহলে উত্তরা ওদেরকে ফোন দিয়ে কনফার্ম জিজ্ঞেস করো আজকে যাচ্ছি ঢাকার কাছাকাছি গাজীপুরে একটা রিসোর্টে আমরা রওনা হয়ে গেছিলাম সকাল 10:30টার দিকে যেহেতু আমাদের দুপুর 2টায় চেক ইন বাট মানে আমরা যেটা প্ল্যান করেছি যে আমরা আগে চেক ইন 2 PM বাট আমরা ভাবছিলাম যে আমরা একটু আর্লি রওনা করলে আমরা একটু ঘুরে দেখতে পারবো রিসোর্টটা দ্যাটস ওয়াই হলো আমাদের এই প্ল্যান আমরা আর্লি বের হয়ে গেলাম আমরা এখন উত্তরা ক্রস করে এয়ারপোর্ট ক্রস করে দেন আমরা এখন যাচ্ছি হলো আমরা আশুলিয়া ক্রস করে যাব আশুলিয়া রোড দিয়ে হতেপাড়া রোড হয়ে দেন আমরা যাব হলো কালিয়াকৈর এই গাজীপুরের এই রিসোর্টটাতে তো চলুন দেখা যাক আমরা এই যে ফুল ফ্যামিলি আমরা এখন যাচ্ছি আর এইদিকে আমার সাথে যারা আছেন তারা একটু স্লিপি তারা ঘুমিয়ে নিয়েছে বাট আমি এত মনে হয় মানে কি বলবো যেহেতু মানে নতুন একটা রিসোর্টে যাচ্ছি এক্সাইটমেন্ট কাজ করছে আর আমার কোনো ঘুম নাই অ্যাজ ইউজুয়াল আমার যেটা হয় যে ট্রাভেলে আমি ঘুমাতে পারি না বাট আমার সাথে যারা থাকেন তারা কিন্তু ঘুমিয়ে নেন জানা বাবা সুন্দর ঘুমিয়ে নিয়েছে তাদের এক ঘুম হয়ে গেছে আসলে কি বলবো ওয়েদারটা আসলে এত সুন্দর একটা ওয়েদার ছিল আর এই যে রোডটা যে ক্রস করছি মানে খুবই সুন্দর খুবই ভালো লাগা কাজ করছিল বাট আমাদের বাসা থেকে রওনা দেওয়ার পরে দেখলাম মানে রিসোর্টটা ভালোই দূর রিসোর্টটা কিন্তু এখনও আমি সবার জন্য সারপ্রাইজ রেখেছি মানে আসলে খুব চিন্তিত ছিলাম যে সিলেকশনটা যেহেতু আমার তো দেখা গেছে যে যদি ভালো না হয় রিসোর্ট তো আমার তো জবাবদিহি মানে হ্যাঁ কেন এরকম দেখে আসুনি কেন যেহেতু রিভিউ দেখে আসিনি তো আমার অনেক কোয়ারিজ মানে আমাকে একদম মানে আমি আসলে খুব ছিলাম যে যাক এখন তো রওনা দিয়ে দিয়েছি আর রিসোর্ট তো সিলেকশন আমারই করা হয়েছে তো আল্লাহ ভরসা দেখা যাক যাচ্ছি যেহেতু যাই তারপরে বাদ বাকিটা দেখা যাবে পুরো পথে আমি ভিডিও করছিলাম আসলে ব্লগটা হলো আমার লেন্দি হয়ে গেছে বাট আমার কিন্তু আসলে ব্লগটা করতে খুবই ভালো লাগছিল আজকের বিশেষ করে মানে এই গাজীপুরে যাওয়ার পথের এই ব্লগটা আমার বিশেষ করে খুবই আমার কাছে মানে ভালো লেগেছে আমি এনজয় করেছি বিকজ রোডগুলা প্লাস ওয়েদার সব কিছু মিলিয়ে আর কি আমার খুব ভালো লাগছিল দ্যাটস ওয়াই আমার ব্লগটা একটু লেন্দি তো এনিওয়ে আমাদের পথও আসলে শেষ হচ্ছে না মানে সবাই আসলে মানে আমরা ভাগ্যি যে আমরা মর্নিংয়ে একটু খেয়ে আসছিলাম জানাকে একটু খাওয়াই নিয়ে আসছিলাম আবার গাড়িতেও আমি প্যাক আপ করে মানে আমি আগের দিনই ট্রাভেলে আসার আগের দিনই সবসময় প্রিপেয়ার করে রাখি আমার ট্রাভেলের জন্য কিছু ফুড প্রিপেয়ার করে রাখি গাড়িতে যাতে আমরা আর্লি মর্নিংয়ে রওনা দিলেও খেতে পারি তো ওই রকম আমি কিছু ফুডও নিয়ে আসছিলাম স্যান্ডউইচ নিয়ে আসছিলাম তারপরে নুডলসও নিয়ে আসছিলাম আর আমরা এই যে হতেপাড়া রোডে ঢুকে গেছি ইনশাল্লাহ এখন দেখা যাক আর কত টাইম লাগবে হোপস তো আর বেশি টাইম আমাদের লাগবে না আশা করি মানে ঢাকা থেকে যখন আপনারা গাজীপুরের মানে যে কোনো রিসোর্টই হোক না কেন আর বিশেষ করে এই রিসোর্টটা আমি দেখাবো জাস্ট কিছুক্ষণ পরেই তো যেটা হলো যে আসলে আপনারা যেটা ফিল করবেন যে সবুজের সমারোহ মানে গাছের কোনো অভাব নাই মানে ফুল মানে প্রচুর পরিমাণে অক্সিজেন আপনারা পাবেন আর এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে আপনারা খুব হ্যাপি হবেন কারণ আমরা ঢাকাতে যেটা হয় যে আমরা সবুজ বলে কিছুই দেখি না গাছগাছালি এত কম এখন খালি আমরা দেখি দালান আর দালান তো জাস্ট লুক আমার এই যে সামনে আমার যে কী পরিমাণ ভালো লাগছিল আমি আসলে এটা স্কিপ করতে পারিনি খুব সুন্দর একটা সরু একটা পথ
ডিফারেন্ট টাইপের রিক্সা। আর এই লোকেশনটাও ভালো, মানে ননের জন্য। দেখো বাওয়াল কলেজ, সিটি কলেজ বাওয়াল। মণিপুর কাছাকাছি। হ্যাঁ, এখন মনে হয় 9 মিনিট or 8 মিনিট নাও। এই যে শালদা ইকো রিসোর্ট। লিফটে যেতে হবে, ম্যাম বলছে। লিফটে শালদা ইকো রিসোর্ট বাই। এই যে এখানে এই যে শো করছে অ্যারো চিহ্ন দিয়ে লেফট সাইডে দেখাচ্ছিল যে শালদা ইকো রিসোর্ট। তো আলহামদুলিল্লাহ আমরা সেফলি এই যে এখন কাছাকাছি চলে এসেছি। আর মনে হয় কিছুক্ষণই লাগবে আমাদের। তো ওদের যেটা এই যে কাজ চলছে, এই পুরা ব্রিজটা ওদেরই। ও আমি তো বলেই দিয়েছিলাম, এটা সারপ্রাইজ ছিল একরকম। আসলে মানে আমি নতুন একটা রিসোর্ট আর কি, এই যে আন্ডার কনস্ট্রাকশন, ওদের কাজ চলছে। তো আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম আর আমি মানে ওদের এনভায়রনমেন্টটা খেয়াল করছিলাম আশেপাশে। আর সবচেয়ে মানে ভালো লাগার যে বিষয়টা, আজকে আসার পথে হলো বৃষ্টি হয়েছে অনেক, খুবই ভালো একটা ওয়েদার, খুবই ভালো। জাস্ট এখন আমরা মানে ঠান্ডা একটা ওয়েদার। তো এরকম ওয়েদারে আসলেই কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে, কারণ কোনো গরমের মধ্যে কিন্তু ঘুরতে ভালো লাগে না। তো যেহেতু আজকে ওয়েদারটা মানে রেইনি, একটা গ্লুমি একটা ওয়েদার ছিল, ভালোই লাগছিল। আমরা এখনও শালদা ইকো রিসোর্টের এই যে শালবন দেখেন, এই যে আজ চারপাশে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য পরিমাণ গাছ আছে। আর এখনও ওদের কাজ চলছে। ওরা যেহেতু নিউ একটা রিসোর্ট, ভিতর থেকে ভালোই, মানে মেন রোড থেকে কিন্তু ভালোই দূরে আর কি, এটা একটু ভিতরে। আমরা চলে এসেছি বুকিং আছে। মইদুল ইসলাম এইটুকু জানি এত কষ্ট। এই তো এত দূরে ছিল। আমাদের কত টাইম লাগলো আসতে? 100 মিলিয়ন। কত টাইম লেগেছে আমরা আসতে? অনেক টাইম। বাগি 9:30 9:30 না এরকম। আর এখন কয়টা বাজে? আচ্ছা গুড মর্নিং। কোশ্চেন ছিল? হ্যাঁ, মইদুল এমজি ও আমার সাথে কথা, মইদুল স্যার আমার সাথে কথা। ও আচ্ছা আচ্ছা ম্যাম, গাড়িটা এদিকে পার্কিং করে দিতে হবে, আপনি একটু রিসেপশনের দিকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। রিসেপশন ওইদিকে, ওদের বাগিতেই যাওয়া যাবে। আচ্ছা
ব্যাপার আপনাদের সাথে শেয়ার না করলেই না। আসলে আমি তো প্রচুর পরিমাণ মানে আসলে রিসোর্টগুলোতে আমি ঢাকা, কক্সবাজার, চিটাগাং মানে যাই হোক অনেক মানে ধরনের রিসোর্টে আর কি থাকা হয়েছে 5 স্টারও। বাট এই রিসোর্টটাতে ওদের বিহেভিয়ার হলো যদি মার্ক করতে হয় 10/10, কারণ ওদের বিহেভিয়ার এত ভালো লেগেছে, ওদের সার্ভিস, ওদের ফুড, আপনার মানে সব কিছু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে অন্যান্য রিসোর্টের তুলনায় যদি কম্পেয়ার করতে হয়। তো যদিও ওদের কিন্তু এখন কাজ চলছিল, অনেক কিছু এখনো এলোমেলো আন্ডার কনস্ট্রাকশন, যেহেতু এই জন্য তো আরও যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে হোপস তো শালদা ইকো রিসোর্ট আরও বেশি ভালো লাগবে। আর এই যে আমাদের ছিল ওয়েলকাম ড্রিঙ্কস, এটা হলো একটা ম্যাঙ্গো কাঁচা আমের জুস আমাদেরকে প্রোভাইড করেছিল। তো আমরা যেহেতু আমাদের 2 PM চেক ইন, তো আমরা একটু ওয়েট করছিলাম আর কি রিসিপশানে। আর আমাদের কিছু পেপারসের কাজও করে নিচ্ছেন মিস্টার মহিদুল ইসলাম। তো আর কমপ্লিট হলে পেপারসের কাজ দেন আমরা হয়তো আমাদের রুমটা এখনও ক্লিনিংয়ে আছে আমাদেরকে বললো। সো আমরা ওয়েট করছিলাম আর ভাবছিলাম হয়তো একটু টুকটাক ঘুরে দেখবো। হ্যাঁ একটু বৃষ্টিটা একটু আই এম সো মাচ হ্যাপি, নট অনলি আমি আর কি, আমরা সবাই খুব বেশি হ্যাপি। উপরের আকাশটা জাস্ট লুক, মানে পুরা মেঘলা ছিল ওয়েদারটা। তবে হ্যাঁ যে একটু যেটা আমরা প্রবলেম ফিল করেছি যে আমরা এখনই বের হতাম যদি বৃষ্টিটা না থাকতো, যেহেতু বৃষ্টি হচ্ছিল তো আমরা বের হতে পারিনি। বাট তার মধ্যেও হালকা হালকা যখন গুড়ি তখন আমরা আবার একটু হাঁটাহাঁটি করে মানে হাঁটাহাঁটি করছিলাম আর কি। আর জানি না আমাদের হ্যাঁ রুমটা দিতে একটু হালকা একটু আমাদের মানে হয়েছে। আমরা ভেবেছিলাম যে যেহেতু আমরা 10:30 পৌনে 11টার মধ্যে ইন করে ফেলেছি, তো আমরা হয়তো আমাদের রুমটা যদি দিয়ে দিতে পারি। বাট আসলে ওদের এত রাশ থাকে সত্যি কথা, যেটা দ্যাটস ওয়াই আমাদের আর কি লেট হলো। আমরা 2 PM-ই আমাদের ইন করতে হলো। তো এখন আমরা বাগিতে করে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। দেখি এখন একটু আমরা বাগিতে করে আমরা রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে আমরা ফুডটা আমরা অর্ডার করে দেন আবার যদি 2 PM-এ হয়ে যায় তাহলে রুম যদি ঠিক হয়ে যায় আমাদের রুম আমরা হলো চেক ইন করে ফেলবো, এই আর কি। ভিলা মাম, ভিলা লগলং আমাদের চলো এখন আমরা রেস্টুরেন্টে চলে আসছি। সেই রকম বৃষ্টি হচ্ছে অনেক বেশি, বাট ওয়েদারটা অনেক সুন্দর আসলে। আমাদের ছাতা নিয়ে যেতে হবে। জানাকে ওর বাবা একরকম কোলে নিয়ে দৌড়ে চলে গেল আর কি রেস্টুরেন্টের ভিতরে, আর আমি আসলে ছাতা নিয়ে দেন আর কি ইন করবো। তো আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাট নাইস এক্সপেরিমেন্ট আর কি। ওদের হলো 2টা রেস্টুরেন্ট আর কি, এটা হলো ইনডোরে আর একটা হলো একটু আউটডোর, মানে আপনি একটু বাইরে ভাইবটা পাবেন ওই সাইড থেকে। আমরা এখন আউটডোরেই যাচ্ছি ইনডোর ক্রস করে।
তো আর হাতের রাইট সাইডে হলো বাফে অ্যারেঞ্জমেন্ট করা, মানে আমার সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে। ওদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর, বিকজ আপনি বাইরের ভিউটাও কিন্তু পাচ্ছেন। আপনি কিন্তু মানে আপনি আউটডোরের এই সাইডটাতে এই যে এখানে চেয়ার দেয়া, এখানে যদি আপনি বসেন আর আপনার এই যে বৃষ্টি হচ্ছে প্লাস এই যে একটা মানে লেক প্লাস এই যে ফিল্ড, তারপরে আপনি সুইমিং পুল, তারপরে বৃষ্টি হচ্ছে, মানে ওভারঅল মিলে একটা যে ভাইব, মানে আসলে মানে এরকম একটা প্লেসে আসলে ব্রেকফাস্ট করতে কিন্তু লাঞ্চ বলেন খুব বেশি ভালো লাগবে। তো আমরা আর কি চারপাশটা মানে সব কিছু ঘুরে ঘুরে দেখছি, যেহেতু আমরা টাইম পেয়েছিলাম 2 PM পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, আমাদের রুম ততক্ষণে দিবে না। তো আমরা তারপরে ভাবলাম যে আমাদের ফুডটা অর্ডার করে যাই এখান থেকে, যেহেতু ফুড প্রিপেয়ার করতেও টাইম লাগে, যাতে আমরা মানে ফুড দিয়ে যাই অর্ডার, দেন আমরা চেক ইন করলাম, কল দিলেই আমরা চলে আসলাম ফুড খাওয়ার জন্য। তো এই আর কি nice rainy day. We just love this মানে weather. What a weather. ট্রাভেলে গেলে আমরা মানে আমি তারপরে মহিদুল ইসলাম আমরা দুইজনই সবসময় এরকম রেইন একসেপ্ট করি, মানে বলি যে হ্যাঁ এরকম রেইন থাকুক। রেইনি সিজন আসলে আমাদের খুব বেশি ফেভারিট দুইজনেরই। তো আর এরকম বৃষ্টি হচ্ছিল, খুব সুন্দর আর ঠান্ডা একটা ওয়েদার। শালদা ইকো রিসোর্টে আসার পরে যেটা হলো ফিল করছিলাম যে ইয়েস বেস্ট একটা চয়েস করেছি আমি। আমার মনে হচ্ছে আমি মনে মনে অনেক হ্যাপি ছিলাম, যদিও আমি মহিদুল ইসলামকে এখনও জিজ্ঞেস করিনি সে কতটা মানে হ্যাপি আমি জানি না এই রিসোর্টে আসার পরে, বাট আমি আসলে ফুললি স্যাটিসফাইড আসলে। আর তাকে এখনও জিজ্ঞেস করবো না, যেহেতু আমরা এখনও চেক ইন করিনি রুমে আগে ঢুকি, দেন রুম চেক করে তাকে আমি আস্ক করবো যে কেমন লাগছে, আসলে তার রিভিউটা নিব। লাঞ্চ আওয়ার হয়ে গেছে যেহেতু, তো আমরা লাঞ্চের মেনুটা দেখছিলাম, মেনু থেকে আমরা সিলেকশন করব। ওদের বাফেও ছিল, আমরা বাফেটা নেইনি, আমরা হলো নর্মাল যে ওদের রেগুলার লাঞ্চ আছে ওগুলাই আমরা সিঙ্গেল করে আর কি অর্ডার করছিলাম। সাদা ভাত খাবো যেহেতু, এটাই ইচ্ছা ছিল লাঞ্চে, ভর্তা ডাল এইগুলোই খাওয়ার ইচ্ছা ছিল। আমরা এখন আমাদের ফুডের জন্য ওয়েট করবো। আমাদের কিরজনে যাবে জান্না, so much excited she is. হোম থিয়েটার, জিমনেশিয়াম, তারপরে জুওলজিক্যাল গার্ডেন, ইনডোর গেম, সাইক্লিং, কিরজন, বোট স্টেশন, সুইমিং পুল, জিপ লাইনিং, ফ্রুটস ভ্যালি, বেস ক্যাম্প। Oh my god, মানে হিউজ পরিমাণে অ্যাক্টিভিটিস কিন্তু আছে এখানে। আর সবচেয়ে বড় একটা ব্যাপার, বাচ্চারা আসলে অনেক মজা পাবে। প্লেগ্রাউন্ডটা অনেক বড়, প্লে জোন আছে, আর আপনার বোটিংও আছে, সো আপনি সুইমিং পুল আছে, ইনফিনিটি, সো অনেক কিছুই আছে অ্যাক্টিভিটিস। বাচ্চারাদের নিয়ে কিন্তু আপনারা এরকম ওয়ান ডে প্ল্যান করতেই পারেন। তো আমাদের বাগি চলে আসছে, আমরা এখন রুমের দিকে যাচ্ছি। এখন আমাদের চেক ইন টাইম। wow, এটা কেমন একটা কেমন এটা পুরোতে হাতে লেফট সাইডে এই চৌতে কিন্তু কনস্ট্রাকশন চলছে, অনেক কাজ বাকি এখনও শালদা ইকো রিসোর্টে। এইটা যখন ফুলফিল হয়ে যাবে রিসোর্টটা আসলে আরও বেশি সুন্দর লাগবে। তো নেক্সটে যারা আসবেন তারা আরও বেশি অ্যাক্টিভিটিস, আরও বেশি কিছু পাবেন আমাদের থেকে। তো আমরা এখন এসেছি, তারপরেও আমাদের ভালো লাগছে যে যতটুকু আমরা যা দেখলাম।
তো ইনশাল্লাহ যখন ফুল মানে রেডি হয়ে যাবে, ফুললি কনস্ট্রাক্টেড, তখন আমরা ইনশাল্লাহ আবার এসে ভিজিট করব, দেখব সালদাইকো রিসোর্টের নতুন একটা রূপ। একটা কটেজ, এই যে একটা কটেজ। উপরে একটা বেড, নিচে একটা বেড। কত ভাড়া এটা? আমাদের ভিলা হলো 3 তলা। গ্লাস ক্লিন করতেছে এই কটেজটা। এখানে লেখা হলো, এই যে এখানে একটা দিক আছে, এই যে এই যে সুইমিং পুল। বেশি না। রাজবিলাস চিলাই, ডিফারেন্ট নাম। বিলাসমণির সামনে, তারপরে হলো লবলং আমাদেরটা, এই যে আমাদেরটা। এটা হলো লবলং। হ্যাঁ, প্লেগ্রাউন্ড। লবলং থেকে প্লেগ্রাউন্ড কাছে, আমরা চলে আসছি আমাদের ভিলাতে। জানো, এইটা নাও, এটা ক্যারি করো, এটা ক্যারি করো। হ্যাঁ, এটা ধরো। আসো। So, আমরা এখন নামবো। আসো, ওইটা এভাবে হ্যান্ডে ধরো। Here is our villa. আমাদের হলো 3rd ফ্লোরে যেতে হবে। ফার্স্ট ফ্লোর, এটা 3rd ফ্লোরে। চলো। This is আচ্ছা, আমরা পরে ঢুকাই তাহলে। পরে ঢুকি একটু। দেখো রুম রেডি, আপনি যেতে পারেন, সমস্যা নেই। আমরা আমাদের রুমটা পেয়ে গেছি। চলুন এবার আমাদের রুমটা ঘুরে দেখাই আপনাদেরকে একটু। বিশেষ করে দিস ভিউ ইজ অসম। একটা ভিউ, মানে আমার আসলে অনেকলি যদি বলতে হয়, আমি অনেক বেশি হ্যাপি। তোমার কি কেমন লাগে? ভিউ সুন্দর, অনেক ভালো, অ্যাম্বিয়েন্সও ভালো, কাম এন্ড কোয়াইট, মানে ট্রুলি সো মাচ হলিডের জন্য জায়গা। 1-2 দিন ভালো। উই আর সো মাচ হ্যাপি, মানে এত সুন্দর ভিউ দেখে আসলে হ্যাপি না হয়ে উপায় নাই। মানে পুরা মনে হচ্ছে যে এটা আসলে আমাদের নিজেদের ভিলা। তুমি
তো অনেক কিছু বলছিলা, ভাবছিলা যে কেমন কেমন হয় কিনা। ট্রু একটা রিভিউ দাও, আসলে রুম অ্যান্ড এই ভিউ অল সবকিছু নিয়ে একটা ট্রু অনেস্ট রিভিউ দাও। কই ভালো, এইদিকে সুন্দর সুন্দর, ভালো। সুন্দর। হ্যাঁ, এই ধরো এই কটেজে 6টা ফ্যামিলি থাকতে পারবে। এই কটেজে ও একটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এইটাতে তিন, পাশে তিন। আমাদের পাশেরটাতেই, 6টা গ্রুপ আসতে পারবে, 6টা ফ্যামিলি। না, আমাদের পাশে না, আমাদেরটাতেই না। লবলঙ্গেই, লবলঙ্গেই 6টা ফ্যামিলি থাকতে পারবে। আর আমাদের পাশেরটা হলো চিরাই, কিন্তু দিস ওয়ান ইজ চিলাই। সানি একটা ওয়েদার, আমরা কিন্তু বৃষ্টিও পেয়েছি, সানিও মানে ওয়েদারও পেয়েছি, দুইটা ওয়েদারই আমরা পেয়ে গেছি একসাথে। ওই দেখো নিচতলা। হ্যাঁ, এটা আরেকটা ফ্যামিলি মাম। রুমের কথা যদি বলতে হয় মানে এক্সেলেন্ট, স্পেশাল। স্পেশাল, অনেক অনেক সুন্দর। ওয়াশরুমটা কিন্তু অনেক বড় স্পেস নিয়ে করা, বেসিক্যালি রিসোর্ট অর হোটেলের ওয়াশরুম কিন্তু এত বড় হয় না, বাট শালা ইকো রিসোর্টের ওয়াশরুমটা অনেক বড় লাগলো আমার কাছে। অ্যান্ড শাওয়ার ক্লোজারের ভেতরেও যথেষ্ট জায়গা আছে, শাওয়ার ক্লোজার এরিয়াটাও যথেষ্ট বড়। আর এই যে টয়লেট্রিজ দেয়া আছে ইউজের জন্য, ওয়াশরুমের মিররটা অনেক বড়। Here is one sofa. আমাদেরকে ফ্রুটসও দেওয়া হয়েছে, ফ্রুটস, কফি, কফি মেট, চা। কফি ম্যাচ, এটা হলো একটা মিনি কফি কর্নার, চা কফি সবই আছে। উইচ ডু ইউ ওয়ান্ট? অনেক স্পেশাল, অনেক অনেক স্পেশাল আসলেই, মানে মানে আর আমরা যেহেতু কোনো রিভিউ না দেখে এসেছি, মানে আমাদের উই হ্যাভ নো আইডিয়া। এখানে ম্যাট্রেস ফেলে আর চার দিন। এখানে হ্যাঁ, অনেক স্পেশাল আসলে। আর বেডটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর উপরের ইন্টেরিয়র সবকিছু মিলিয়ে ওভারঅল অল ইজ গুড। জাস্ট আমরা সিক্রেট ও আলমিরা, আ বিগ আলমিরা, What is it about? এসি। আর সুশীল থাকে। ও এটা হলো পুরাই একটা স্পেশালিটি এই ভিলাটার আর এই রুমের। এখনো পর্যন্ত আমি কোনো হোটেল আর রিসোর্টে সুরাক পাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এই ভিউটা একটু দেখবো এই সাইড থেকে, এই কর্নার থেকে কিন্তু আরেকটা ভিলাও দেখা যাচ্ছে। এই প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে পেয়ে যাবেন। রিসিপশন, বেল ডেস্ক, রেস্টুরেন্ট, ইন রুম ডাইনিং, হাউসকিপিং, লন্ড্রি, যেখানে আপনি ফোন দিতে চান সেখানেই। আর এলইডি টিভি। ড্রেসিংয়ের যে মিররটা ছিল সেটা অনেক সুন্দর ছিল অ্যান্ড অনেক বড় ছিল। আর আমার আজকের সাদা ইকো রিসোর্ট ব্লগটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর কমেন্টস করার আগে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার চ্যানেলটি। নেক্সট আরেকটা ভ্লগ নিয়ে আসবো সাদা ইকো রিসোর্টের, সেই ভ্লগটাতে হলো আপনারা আমার রুম ডিটেলস, কত কস্ট পড়লো, সব কিছু থাকবে নেক্সট ব্লগটাতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।